আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আমি আজকে চলে আসলাম কিছুদিন ধরে খুব ভাইরাল একটা জায়গা। প্রায় এদিক দিয়ে আমার আসা যাওয়া হয়, কিন্তু আমি জানতাম না। পরে যখন শুনলাম এটা একটা ভাইরাল জায়গা, আমাদের এলাকার অনেক ভাইরা আসছে এখানে, তখন আমি চিন্তা করলাম তাহলে আমি এখানে 10 মিনিট লেট করলেই হয়, একটু জায়গাটা দেখি আপনাদেরকেও দেখাই। আসলে এটা সম্পর্কে আমার আগে জানা ছিল না। এই দেখেন, এখানে হাজার হাজার সুপারি বাগান। দেখেন, আমি গাড়িতে বসেই আমি ভিডিও করতেছি। এখানে হেঁটে হেঁটে ভিডিও করার মতো সময় অবশ্যই নাই, তবে আপনারা শুধু এটুকুই দেখেন। কোন লোক যেমন একদিন আইসে আপনার সংসদ নির্বাচন করতো আপনার গুরুদার করলে প্রফেসর বিরাজ হ্যাঁ, যাইতো রাস্তায় যায় পরে উনি পরে খুব অডিবডি তুলছি ও গত বছরে আগের বছর আপনি হ্যাঁ, এক হেলথ ডিস্ট্রিক্ট অফিসার উনি আসছে এই আমাদের ক্লিনিক ভিজিট করার জন্য। পরে উনি আইসা এরম টাইমে হুম, পরে আমি দিতে করছি। পরে অল্প বয়সী ছেলে হ্যাঁ, সালাম মুন্সি গেছি, সালাম দিল বাড়ি কথা বাড়ি তো চট্টগ্রাম ফৌজদার হাট। তো সাথে একটা করলে উনি তো আপনাদের কি সুন্দর ডিস্ট্রিক্ট হেলথ অফিসার, আমি কি করলে উনি আসছে এটা ভিজিট করার জন্য। তো মানে বাড়ি থেকে পছন্দ করতে মালিকরা দেখে যায়। আসলে কিন্তু সুন্দর এক জাতের আপনি গাছ লাগাইছেন। পরে অডিও ভিডিও খুব করলো করে পরে আমার চার দাওয়াত দেখেছে। এই যে 10-12 দিন হলো ফ্রান্সের থেকে লোক আসছে আপনার। আমি আশ্চর্য হয়েছি বুঝছে, লোক তো এমনি তো বগুড়া রংপুর। কাকা, আমিও অনেক ব্যস্ত থাকি, কিন্তু আমি চিন্তা করলাম কি যেহেতু এদিক দিয়ে আমার আসা যাওয়া হয়, আমি একদিনও দেখলাম না। এই সিলেট বিভিন্ন ঢাকা বিভিন্ন কিন্তু ইদানিং আপনি যে ফ্রান্সের থেকে লোক আসছে, হ্যাঁ, এক সাংবাদিক নিয়ে আসছে আপনার ওইলো আনন্দ টিভির সাংবাদিক হ্যাঁ, হ্যাঁ, বুঝছেন। তো নিয়ে আসছে তো দেখে লোক বাহিরে মানে হালার পথে সুবিধা হতেছে না, কারণ সাংবাদিক ঠিক মতো বুঝাইতে পারছে না। মানে এত বাংলা একদম বুঝে না। না ইংলিশ যেহেতু ফ্রান্সের লোক, ফ্রান্সের রাজনীতি হলো প্যারিস, বুঝছে নিজের বুঝতে প্যারিস ইংরেজি টুটা বাড়িতে। পরে ফোনে 3 ঘন্টা মারে গেছে। আপনারা কয়জনের না একা আপনার আমি এইটা? একাই আল্লাহ। আপনারা কয় ভাই? 3 ভাই, হেরা 2 জন বাবা, আপনার 3 জন, এই 2 পুকুর। ও, তারা অন্য অন্য বাড়িতে। এটা তো ভালো, সুন্দর একটা সেপারেট হয়ে গেছে। আমরা কয় ছেলে মেয়ে? আমার আল্লাহ মাল 4 ছেলে 1 মেয়ে। সবাই ভালোই আছে না? আল্লাহ ভালোই রাখছে, তবে পুরোটা ভালো না। আল্লাহ মাল 4টে ছেলে, হুম, বড় ছেলেটা এই মুহূর্তে বাইরে আছে, হ্যাঁ। 2 নম্বরটা বাইরে থেকে আসছে, 3 নম্বরটা শহরে ব্যবসা করে, 4 নম্বরটা অনার্স 3rd ইয়ারে আছে। যাক, আলহামদুলিল্লাহ, লাইনে ভালোই আছে। আর মেয়েটা সবার ছোট, কিন্তু আত্মীয় করছি, লোক আমার পজিশনের না। আপনাদের কোটি থানায় করছি আত্মীয়। কোটিয়াদের কোন জায়গায়? হিরালাল করে নাম, সে বেড়ার মতন বেড়া ছিল এবং সে এই বিভাগে গিয়ে ফুটবল খুব ভালো কেরল আছে। পরে হ্যাঁ চাইছেন মোটর সাইকেল কিনতে, তখনই সুগার মিলে ম্যানেজারে দিল না। হে বেটা, তুই সুপারের তুই মোটর সাইকেল কিনতে, তুই মোটর সাইকেল দেবে বেটা কি করবি? তুই মোটর সাইকেল কিনতে হবে, তুই মোটর সাইকেল নামা দিতে না। হ্যাঁ, তো শেষ মতো সে গাড়ি কিনলই না। মানে মানুষের মাঝে তখন কতটুকু শ্রেণীভেদ ছিল, শ্রেণীবেলা ছিল। এখন মিয়া কি কইতাম, আমার বাড়িতে দেখতেছুন 14 গোষ্ঠী যারা কাম করছে, এরা বাদ দিয়ে আবার গিয়ে দেখবেন 5 তলা 10 তলা বিল্ডিং। বিল্ডিং। আর এই যে আমরা যেভাবে আছেন এভাবেই। আর এই যে এর জন্য মানুষ মানে পুরাতন কিছু দেখে, বুঝছেন, যে ওর দাদা কি করতো, কার বাড়িতে কি করতো না করতো। এখন তো জমিওয়ালা মানুষ যারা বিপদ বুঝি, যেমন আমরা গুণের গোষ্ঠী যদি তাহলে এই সমস্ত ফিশারি ফিশারি না হইতো, জমি লই বিপদ লই। এই অন্তত ফিশারি তেল যে সিজনটা বছরটা ভর্তি 20,000 টাকা পাইতেছে পাইতেছে। এই বছর হেবার একটা ফিশারি ডাউ জানে 45,000 টাকা। আমরা না আমার না অনেকের জন্য, তবে আমাদের বংশের জমি বেশি। আচ্ছা আচ্ছা। তা এই অবস্থা এখন তোরে বাবা যাতে নাই। আপনি এনে গেলে ভাইবেন বন্ধে বাগানের বাড়ি বিল্ডিং করায়, এর মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী আমার কথা। এগুলো আমরা এনে আছে, আমরা আমরা ব্যবসার কাছে শুনছি যে যারা মানুষের বাড়িতে ভাড়া বাড়াইতো, এরা বাড়িতে এরা গ্রামের পদ্মানি। আরে না পর্দানি না,
পর্দানি বলতে ফরদানিও টাকা না টাকা যায় বেশি। না 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 ফরদানিও না, ফরদানি একটা জিনিস বুঝছেন, ফরদানি একটা জিনিস আর বড়লোক একটা জিনিস, ভদ্রলোক একটা জিনিস। ফরদানি ভদ্রলোক বলা যাবে না, পর্দানি আমরা না কিছু না আছে না লজ্জা না 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 এরা ফরদানি না। আপনার এলাকার কাছে আছে জানি না, আমরা যে ফরদানিগিরি করলে আপনার শিক্ষা লাগবো, অর্থ লাগবো, লাঠি জোর লাগবো। তার অর্থ থাকতে পারে, তার যদি লাঠির জোর না থাকে, শিক্ষা না থাকতে, সে সমাজের নেতৃত্ব কী করে দিব? ঠিক আছে। বুঝেননি? এখন কত শুধু দেশ কি কইতাম দাদা, 3টা 4টা আমি দিচ্ছি, 4টা 5টা করে কাম হচ্ছে, আর এখন একটা বেটি ফেলে দিলে চাল ধরতো মেশিনে, চাল দেওয়ার লোক কে তুলে বেটা মহাবিপদ না। মহাবিপদে আছে। আচ্ছা বাবু, তোমার নাম কি? আমার নাম হচ্ছে বুলবুল আহমেদ। আপনি গেলে আপনি একদিন দেখা করেন, তাহলে আমি খুব খুশি হইতাম। পোস্ট করছে যে এই বাড়িটা কোথায় এবং কার বলতে নি পারে। অ্যাড্রেস দিছে কিশোরগঞ্জের মহিলা, মানে যে যেটা পোস্ট করছে সে অ্যাড্রেস দিছে কিশোরগঞ্জের মহিলা, কোনো নামটি আনা না। পরে হ্যাঁ মোবাইলে মান দেখাইলো, দেখতে ঠিক বাড়িটা আমার। পরে এইটার মধ্যে আমি কী কইতাম, এই আমার এক স্বাস্থ্য ভাই কইতেছি কলেজে প্রফেসরি করে, হ্যাঁ কোনো সে পরে এক স্বাস্থ্য ভাই ভোর কলেজে, মানে এরকম যারা সিনেদান আছে এরা বলতেছে আমার এই লাগে যে। এরপরে থেকে মানুষ আস্তে 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 করে, মানে এরকম হয়েছে। আমি সাথে বলি, এই অক্টোবরের 18 তারিখ এই দিন শুক্রবারের দিন আছে, মানে বন্ধের দিনে মানুষ বেশি হয়। হ্যাঁ, এরকম অবস্থা হয়েছে আপনার লয়েকু, আমার নাতি দিয়ে বারিন্দার ডুহায় পরে কেসিটা টান দিয়ে গেট লাগাইতেছি, কারণ বাড়ির লোকের পাওয়া হতো না। বাড়ির ভিতরে 2টা বাথরুম ফ্রি, এই যে বাংলা ঘরটা ফ্রি, বুঝছে। এরপরে বাইক দর এই যে রাস্তা আমার লোক স্কুল আছে না, স্কুল ফোন করে গাড়ি লেগে গেছে, এই আইসি বিদ্যুতে এই জিএম সব আইসি ওনাকে নিয়ে যায় গাড়ি ওইখানে একটা হাঁটিয়েছি। মানে এত পরিমাণ মানুষ হয়েছে, বুঝছে। আমরা আন্দাজ মানে গিয়ে পুকুরে পাতা দুপুর মজা হয়েছি। পরে এই দিন মানে আমরা এই যে কিছু বাবুটা ছেলেরা আছে, এরা আমি একটা গন্ডগোল সৃষ্টি করছে সন্ধ্যার সময়। তারপরে দেশের হাল ডাল ভালো মতো নিজে বলতে তো আপনার উপরে পড়তেছে না, আপনার তো আমারও করতেছে কি, পরে তো বুঝেন কিছুক্ষণ পরে ফোন করে বুঝেন, পরে ডাক ভাঙাইতেছে আমার বাড়ি ভেঙে তো রে। আমার ওপর পরে আপনার গ্রামের মানুষ হয়ে যাবে, ওইখানে একটা ব্রিজ আছে 1 কিলোমিটার দূরে, পরে এই ব্রিজ পার হয়ে জিওর জোরে ফাটাইছে। যে এই দিন আমি এই একজন লয়ারের সাথে দেখে দেখতে সাড়া বান্ধা আমি কই পরে আপনার এই যে লয়ারের সাথে পরামর্শ করিয়ে বুঝছেন, যে আপনার এই দিনই যে আপনার টানা পিটিশন দিয়েছি। এরপর পরের দিন ডিসি, এই এসপি, আপনার গায়ে জায়গা জায়গায় চিঠি দিয়ে বুঝছেন, পরে অনেক দেশে এই বন্ধ করছি। এখন মানে ভালো লোক যারা আছে এদেরকে কিছু আর যে বাদ জুটেছে তাই এদের ছিটাই রাই, কারণ বাদ জুটেছে এনে কারণে কিন্তু পরিবেশটা অবশ্যই। এই যে ফ্রান্সের থেকে লোক কি মনে, এই যে বগুড়া থেকে রংপুর থেকে সিলেট থেকে লোক কি মনে করে, কি ঢাকা থেকে তো অ্যাভেলেবল করছে। হ্যাঁ, এই যে বিভিন্ন। তবে একটা জিনিস কি জানেন, আপনি যে একজন শৌখিন লোক, সবার আত্মা থেকে শুনেন একটা জিনিস। আমি যখন আইসি, আমি প্রথম চিন্তা করতেছি যে লাগাইছে হলো কতখানি শৌখিন, এটা অন্য কোনো ক্ষতিকর গাছ নাই, একটা রেন্টি গাছ নাই, অন্য কোনো গাছ নাই। আমি শুধু সুপারি বাগানে লাগাইছে উনি। এখানে তার একটা উদ্দেশ্য আছে, তার একটা বিশাল। আপনি বলছেন না এটা ব্যাপার হচ্ছে কি, শুনেন, আপনি যদি ভালো খাইতেছেন তাহলে ভালো বাজার করতে হবে। হ্যাঁ, আমি যদি গাছের চাউলা নিয়ে যদি পরিবারে কইন বলে আমার রাতার ভাত করতে দিব, আমি নানতিন গাছের চাল গাছের চাল। আমাকে অনেকে পরামর্শ দিয়েছে, আপনি আম গাছেন, কাঁঠাল গাছেন, তখন আমার একটা চিন্তা ভাবনা আছে, আচ্ছা কাজ শেষ করে এলাম। কারণ পাতলা গাছ লাগাইলে আপনি পাশের জমি নষ্ট হবে, পুকুরে পানিটা নষ্ট হইব, পুকুর নষ্ট হবে, তাহলে আমার তো লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার লাভ হইল কি? আমি চাইতেছি এইখান থেকে আমার ইনভেস্ট কম হোক, যাতে পরিবেশটা সুন্দর থাকে। সুপারি গাছ লাইলে বুঝছো ডাক হলে আমি নাম নাও একটা মানুষ লয়ে দেবো, যারা পরিষ্কার থাকবে। আর তুলনামূলকভাবে আপনার সুপারি করেন, আম কাঁঠাল করেন, যে পয়সা দিব এর চেয়ে অনেক পয়সা বেশি সুপারি দেয় সুপারিতে। এই জন্য হনি বর্তমানে 16,500 টাকা এমন। পরশু দিন গেছি ফান লইতেছি, পরে ফান হইলে চাঁদা করতেছি বসা সুপারি, আমি কোনো সুপারি বসে তো সুপারি আপনি কি মনের মন বেছেন তাইলে না? না সুপারি তো আমি সুপারি বেছি না, আমি কি কই বেছেন? আর এমনি বাইরে তুমি ব্যাটারি কত পাইকার রায় হবে, ফোন লাগাইতেছে সুপারি ফারে সঙ্গে বলাইতে, পরে আপনি অনেক দিন ধরে ব্যস্ত আছেন। পরে আপনি দিতে দিলে আপনি মনে আর আসেন চুলাই দিলে পরে পরে আমি নিজে বাসায় করি। আমরা কিষান যে কৃষি অফিসার রায় আমার হেল্প করে না, এগুলি লাগি যে সবাই এইটা গুলি মারেন মিয়া, এটা যে এগ্রিকালচার অফিসার কইতেছুন
আমি মেম্বারগিরি এত সুপারি গাছ দেখলে তারা তো আপনার উৎসাহ করার দরকার আছে। আরে এই হেলার ঘরে হেলার হইতে বুঝছেন কিশোরগঞ্জে বইতে এলাকায় ওহে নাকি তত্ত্বগুলি নিয়ে বুঝছেন পরে করে চাকরি করে তো তো সারা দেশে মানুষ দেখতে হেরা একদিন আইলো না আপনার পরামর্শ দিলে আপনার হয়তো বা সুপারি একটু এরা পরামর্শ লাগবে না আমরা দোয়া হইতে সুপারি এমনি ভালোই হয় না। হ্যাঁ আল্লাহ আপনাদের যথেষ্ট এরপর দিনে শুয়ে পরে আমি এগুলি বাছাই করি আমি নিজে পরে 50 কেজির বস্তা ভরে তুই দিই ব্যাপারই ফোন লাগাইতেছে কি তোর আছে বারবার হ্যাঁ 1200 মন তাও বুঝলেন। এই দিন কিছুদিন আগে বেচি আপনার 12,000 টাকা এখনই কিছুদিন আগে 5 মাস হয়েছে 5,000 এখনই কিন্তু আপনার হয়েছে 16,500 টাকা 16,500 এমন। এখন তো সিজন নাই সবই তো। না এখন সুপারির সিজন বুঝছেন এখনও তো আমার এখনও তো কইতে সুপারি তো নাই এখন। না এখন তো সুপারি তো আমরা কই আগুন মাসের ভিতরে শেষ হয়ে যাবে আমার তো বেশি গাছ তো যার কারণে আমরা কই শ্রাবণ মাস থেকে পার আরম্ভ করি এখনও তো আল্লাহর মতো আমরা ভোট করলে পরে ধরুন তো 2 বস্তা সুপারি এখনো এখন আল্লাহর মতো তাহলে তো আল্লাহর মতো এমনি বেচতারেন কয় মন মনে হয়? আল্লাহ দেবো আল্লাহ যথেষ্ট দেয়। আলহামদুলিল্লাহ। যাই হোক তাহলে তো একটা অর্থনৈতিক ফসল। দোয়া করি কাকা আপনার লাগি, আল্লাহ আপনার শরীরটা ভালো রাখ। মানুষের দয় বেটা বাঁচাই নিচ্ছে আমি গত বছর ওপেন চার্জার দিচ্ছি আমার নিউরো সার্জারি ঢাকা বলতে বাঁচবো না কিন্তু আল্লাহ কাকা আপনি যে সময় আমরা এলাকার থেকে পড়ছেন কইলেন এলাকাত গিয়ে, এই সময়টার সময় যারা আমরা এনে আছে অত্যধিক প্রবীণ বলা হয় এবং আপনার মতন এত সুস্থ আল্লাহর মধ্যে দেখি না। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। তারপরে হ্যাঁ সবচেয়ে বড় কথা শিখিরি বাবা ময় মরব্বির দোয়া আর নিজে একটু বাচ্চা চলতে হয়। আপনি কি এই সমস্ত জমির মাঝে গলা পানি হইতো এই নদীর মাঝে আমরা একটা বান দিত এরা মোটা মোটা বাল্যেরা লাগতো বুঝছেন 3টে বাড়িলে 1 কেজি হবে বাইলেরা এইটা বাল্যেরা মরিকণ্ড করছে বাবার এইটা বাল্যেরা খাইতে খাইতে ডেগের মাঝে কেশরি কেলা ডালেলাম শোয়াইছে এরা মোটা মোটা ইসা বাজি করছে এখন মেয়ে তুমি বন্ধের মাছ এর ভাত লয়ে বহু 3-4 বারা ভাত খাইবা তুমি হারে লান উঁকে উঁকে আঁটবা আর এই যেতেন দেখায় এক পাত ভাত শেষ করতেন আর এখনের দিন গিয়ে দিয়েছেন কয় বাটা খাইতে 2 বারা ভাত 1 বারা ভাতে খাইতে এক প্লেটই খায় আইতারি না আজকে। আমি এই দিন স্যার আই মাছ আনছে হিসাব আছে এই পাইল না এই শহরে গাছ কাটা লাগাইছে সেটা আমার স্বাস্থ্য বের করে বাঁচতে লাগাইছে দেখছে যে না এটার মধ্যে মোটামুটি কিন্তু ফসলটা খারাপ না। এই যে বলতেছেন আপনি আপনার যে কইতেছেন এখনও আপনি শুনেন এখনও আপনি বন্ধের এই মাছ খান দেশি ধানের ভাত খান দেখবেন সুস্থ তাহার লাগে এগুলি খাওয়া লাগে। আপনি শুনেন কোন জিনিসটা এই যে গাভীর দুধ আপনাকে দেন বিদেশি গাভীর দুধ আর সুনের পানি কোনো পার্থক্য নেই। এটা বুঝেন না কি খাওয়াইতেছে আর কি বাইরে করতেছে। আমি আমার আত্মীয় বাড়িতে গেলে কোনো দুধ খাই না তবে খাইতাম আগে আমি লই কই আপনি হয়তো চিন্তান পারুন সতী ব্রিজের লাগা পশ্চিমের যে বাড়িটা রফিক আর্মি নুরমিয়ার ফুট নুরমিয়ার ভগ্নিপতি ওনার বাড়িতে গেলে দুধ খাইতাম উনি দুধ আঙ্গুলে তুলন গেছে বুঝলেন। আর আমি দুধ এই যেখানে একটা দেশি গাই ফালতাম দেশে 200 দুধ তো খাওয়া চলতো কিন্তু বাড়ি বাইরে লওয়ার পর থেকে বুঝেন না সব পরিষ্কার মানুষের ফারানি কি তাহে কইল মানুষ তো আপনার ওয়াইফে যে বলছে বুঝছেন এখন মানুষ এই জন্য ছিটাই বুঝে এই যে বাজে ফুলাফানগুলো আছে না আপনি মাথার ছাঁট দেখলেই বুঝবেন শর্ট প্যান্ট পিন যাইতেছে জামা দেখলে বুঝতে পারবেন কানে মান দুল লাগায় এটা ব্যবসা তো বুঝে কাজে এই সমস্ত মানুষের ছিটাই রাখে আর ভালো মানুষ যারা আসে বুঝে এদেরকে ডাকে না জায়গা দিই ফুলাফানের কারণে পরিবর্তন হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।